আপনারা যারা ইউটিউবের মধ্যে কাজ করে থাকেন তারা অনেক সময় ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম নিয়ে বিপদের মধ্যে পড়ে যান যে আসলে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে এই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আপনারা পূরণ করে নেবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা আপনাদের চ্যানেলের মধ্যে আপনাদের বড় ভিডিও অথবা শর্টস দিয়ে দ্রুত ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ করে নেন, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার চ্যানেলটি মনিটাইজ করার জন্য ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আর আপনারা পূরণ করতে পারেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে কিভাবে দ্রুত আপনি আপনার চ্যানেলের মধ্যে এই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নেবেন এবং আপনিও ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে শুরু করবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো বলতে পারেন এই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার যে টিপসটি আমি আপনাদেরকে দিব, এই টিপসটি আমি কিভাবে দেবো, আমার চ্যানেলে তো সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম নেই। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য বলে রাখি, আমার অলরেডি ২টি চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন আছে। আমি সেই চ্যানেলগুলোতে যে কাজগুলো করে থাকি বা যেভাবে আমি আমার চ্যানেলগুলো মনিটাইজেশন করেছি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে, সেই টিপসগুলোই আপনাদেরকে দিব যে আসলে কিভাবে আপনারাও খুব দ্রুত ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আপনি আপনার চ্যানেলের মধ্যে পূরণ করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে দ্রুত ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি চ্যানেলে আমার প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনিও যদি দ্রুত আপনার চ্যানেলের মধ্যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে কখনোই কোনো প্রকার বটের সাহায্য নেওয়া যাবে না বা কোনো প্রকার প্যানেল, সফটওয়্যার অথবা অ্যাপসের মধ্যে আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে এই ইউটিউব চ্যানেলটির লিঙ্ক দেওয়া যাবে না। কেননা অনেক সময় আমরা যে ভুল কাজটি করে থাকি বা অনেকের কাছ থেকে শুনে আমরা এই কাজগুলো করে থাকি যে আসলে কোনো একটি সফটওয়্যার অথবা কোনো অ্যাপসের মধ্যে আমরা যদি আমাদের চ্যানেলের লিঙ্কটি প্রোভাইড করি, তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আমাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমগুলো কিন্তু চলে আসে। কিন্তু এই ভুল কাজটি যদি আপনি করেন বা এই ভুল কাজটি করার ফলে আপনি যদি আপনার চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেন, তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনার চ্যানেলটি মনিটাইজেশন আপনি অন করাতে পারবেন না। কেননা ইউটিউবের যে অ্যালগরিদম সিস্টেমটি আছে সেই অ্যালগরিদম সিস্টেমটা কিন্তু একদমই খুবই স্মার্ট। আপনি কোথায় থেকে আপনার ওয়াচ টাইমগুলো নিয়ে আসছেন বা কিভাবে এই ওয়াচ টাইমগুলো আপনি নিয়ে এসেছেন সেটি কিন্তু খুব সহজে তারা বুঝতে পারে। কখনোই এই ভুল কাজটি আপনাকে করা যাবে না। অবশ্যই এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আপনার ভিডিও বেশি বেশি আপলোড করে আপনার চ্যানেলের মধ্যে বেশি ভিউজ নিয়ে এসে আপনি কিন্তু ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নিতে পারেন। ২ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো এঙ্গেজিং ভিডিও ক্রিয়েট করা। তো বন্ধুরা, আপনি যদি আপনার ভিডিওগুলো বেশি পরিমাণে এঙ্গেজিং তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে। এটি কিন্তু একটি চিরসত্য কথা। আপনি যত এফোর্ট দিয়ে আপনার ভিডিওগুলো তৈরি করবেন, তত বেশি কিন্তু এঙ্গেজিং আপনার ভিডিওটি হবে এবং আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। আর যখনই বেশি পরিমাণে ভিউজ আসবে, তখনই কিন্তু বেশি পরিমাণে ওয়াচ টাইম আপনি গেইন করতে পারবেন। আর এক্ষেত্রে একটি ভিডিও কিভাবে আপনি এঙ্গেজিং করবেন সেই বিষয়টি সম্পর্কে সামান্যতম যদি আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, দেখুন, আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়ের ভিডিও তৈরি করার আগে অবশ্যই স্ক্রিপ্টিং করে নেবেন যে কোথায় কোন কথাগুলো বলবেন, কোথায় ৫ লাইন দিবেন। অথবা আপনি যদি কুকিং ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কুকিং ভিডিওর মধ্যেই আপনাকে এমন কিছু কথাবার্তা বলতে হবে যাতে করে আপনার যারা অডিয়েন্স আছে, আপনার সেই কুকিংয়ের রেসিপি দেখার পাশাপাশি আপনার কথা শুনেও যাতে আপনার ভিডিওতে বেশি সময় ধরে থাকতে পারে, এই বিষয়টি সম্পর্কে আপনাকে এনশিওর করতে হবে। তবেই কিন্তু একটি এঙ্গেজিং ভিডিও তৈরি হবে। ৩ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফিল্টার্ড কন্টেন্ট। তো বন্ধুরা, অবশ্যই আপনি যে কন্টেন্টগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করবেন সেই কন্টেন্টগুলো যাতে ফিল্টার করা থাকে আগে থেকেই। কেননা আপনি নতুন অবস্থায় কোন ভিডিওগুলো পাবলিশ করবেন, কোন ভিডিওগুলো পরে পাবলিশ করবেন, কোন ভিডিওগুলো আজকেই পাবলিশ করতে হবে, কোন ভিডিওটি ১৫ দিন পর পাবলিশ করলেও সমস্যা নেই, এই বিষয়টি আপনাকে আগে থেকে ফিল্টার করে নিতে হবে যে আসলে আপনার চ্যানেলের ক্যাটাগরির যে ভিডিওগুলো আছে কোন বিষয়টি আগে ট্রেন্ডিংয়ে আছে সে বিষয়টি আগে আপলোড করবেন। তারপরে যেগুলো এভারগ্রিন কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো তারপরে আপলোড করবেন। এবং দেখা গেল যে বিষয়টি আসলে আপনি চিন্তা করছেন এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করা যেতে পারে বা এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে বেশি পরিমাণ ভিউজ আসে, তাহলে সেই ক্ষেত্রে সেই বিষয়টি সম্পর্কে আগে থেকে আপনি রিসার্চ করে নেবেন। রিসার্চ করে নিয়ে অন্যরা সেই বিষয়টিতে ভিডিও তৈরি করছে কিনা সেটি দেখবেন। যদি তৈরি করে থাকে তারা কিভাবে তৈরি করছে, তারা ভিডিওর মধ্যে
কিভাবে প্রেজেন্টেশন দিচ্ছে, কিভাবে তারা ভিডিওতে কথা বলছে, এই বিষয়গুলো আপনি আগে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে আপনার সেই কন্টেন্টগুলো তৈরি করবেন। এভাবে কিন্তু আপনার কন্টেন্টগুলো খুব সুন্দরভাবে ফিল্টার করে একদম সেই ভিডিওর টপিক অনুযায়ী আপনাকে কিন্তু সেভাবেই ইউটিউবের মধ্যে পাবলিশ করতে হবে। নতুবা কিন্তু আপনি কখনোই ইউটিউবের মধ্যে ভিউজ পাবেন না, আর ভিউজ না পেলে আপনার কিন্তু ওয়াচ টাইমগুলো আপনার চ্যানেলের মধ্যে আসবে না। তাই অবশ্যই আপনাকে কন্টেন্ট ম্যানেজমেন্টের যে সিস্টেমটি আছে সেই সিস্টেমটি আগে রপ্ত করতে হবে এবং সেইভাবে আপনাকে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো লার্ন নিউ স্কিলস। তো বন্ধুরা, অবশ্যই প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন স্কিলগুলো শিখতে হবে। আপনি যদি ইউটিউবের মধ্যে কাজ করতে এসে 6 মাস আগে যে বিষয়টি শিখে এসেছিলেন, 6 মাস পরেও যদি সেই বিষয়টি নিয়েই কাজ করতে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনার ভিডিওটি কিন্তু আপনার দর্শকদের ভালো লাগবে না, বা আপনার দর্শকদের কাছে আপনি যদি পৌঁছেও যান, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তাই অবশ্যই আপনাকে ইউটিউবের মধ্যে কাজ করা অবস্থায় নতুন নতুন বিষয়গুলো শিখতে হবে এবং সেই বিষয়গুলো শিখে শিখে আপনার ভিডিওর মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। যখন আপনার ভিডিওর মধ্যে সেই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করবেন, তখন কিন্তু ধীরে ধীরে আপনি তার রেজাল্টগুলো দেখতে পাবেন। যেমন ধরুন, আপনি 6 মাস আগে যে থাম্বনেল বানানোর স্টাইলটি শিখেছিলেন, সেই থাম্বনেল বানানোর স্টাইলের ট্রেন্ডই হয়তোবা 6 মাস পর আর ইউটিউবে থাকবে না, বা আপনি যে স্টাইলে আপনার থাম্বনেলগুলো তৈরি করা শিখেছিলেন সেই স্টাইলটি চেঞ্জ হয়ে গেল, অথবা ইউটিউবের ভিডিওতে যে টাইটেল দিতে হয় সেই টাইটেল লেখার যে সিস্টেমটি আছে এটি কিন্তু অনেক সময় অনেকভাবে নানা রকম কন্টেন্ট ক্রিয়েটররা চেঞ্জ করতে থাকে, যার ফলশ্রুতিতে যে একজন ক্রিয়েটর একটি নতুনভাবে টাইটেল লিখে তার ভিডিওতে যদি বেশি ভিউজ আসে, তাহলে সেই ক্ষেত্রে সেই টাইটেলগুলোর কপি কিন্তু অনেকেই করতে থাকে, যার ফলশ্রুতিতে তাদের ভিডিওতেও ভিউজ আসে। এই বিষয়গুলো আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে যে আসলে কে কীভাবে টাইটেল লিখছে, কার থাম্বনেল কীরকম হচ্ছে, কার থাম্বনেলের কালার কম্বিনেশন কীরকম হচ্ছে, কে কোন টাইটেলটি তার থাম্বনেলের মধ্যে কিভাবে লিখছে, এই বিষয়গুলো আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে। শিখে আপনি যখন আপনার ভিডিওতে এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করবেন, তখনই কিন্তু আপনার ভিডিওগুলো বেশি পরিমাণে আকর্ষণীয় হবে এবং দর্শকদের কাছে পৌঁছালে সেই ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসবে। অবশ্যই কিন্তু আপনাকে ইউটিউবে কাজ করতে আসলে নতুন নতুন বিষয়গুলো আপনাকে প্রতিনিয়ত শিখতেই হবে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো প্লেলিস্ট। তো বন্ধুরা, আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন, অবশ্যই সেই ভিডিওটির বিভিন্ন সাব টপিক থাকতে পারে, সেই সাব টপিক নিয়েও ভিডিও তৈরি করবেন, অথবা একটি ভিডিওর নির্দিষ্ট একটি করে টাইটেল তৈরি করবেন। ধরুন, আপনি যদি কুকিং চ্যানেল রান করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে একটি প্লেলিস্ট তৈরি করলেন, সেখানে শুধুমাত্র মুরগির মাংসর যতগুলো রেসিপি আছে ভিডিও তৈরি করে দিবেন, যেখানে খাসির মাংসর রান্না করার রেসিপি আছে সেগুলো দিবেন, কোথাও সবজি রান্না করার রেসিপি আছে সেগুলো দিবেন, একটি প্লেলিস্টের মধ্যে বিরিয়ানি রান্না করার টিপস আছে সেইগুলো দিলেন। এভাবে ভিন্ন ভিন্ন টপিকের ভিডিওগুলো ভিন্ন ভিন্ন প্লেলিস্টের মধ্যে রাখবেন। আর যখন একটি ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটি যখন দর্শকরা দেখবে, সেই ভিডিওর মধ্যে অন্য আরও একটি ভিডিওর রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার যে ভিডিওটি বর্তমানে দেখছে একজন দর্শক, আপনার এই ভিডিওটি দেখা শেষ করে আপনার পরবর্তী যে ভিডিওটির আপনি রেফারেন্স দিলেন, অবশ্যই সেই ভিডিওটি আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। এইভাবে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসা সম্ভব। আর যত বেশি পরিমাণ ভিউজ আপনার ভিডিওতে আসবে, তত বেশি কিন্তু ওয়াচ টাইমও আপনার চ্যানেলের সাথে যোগ হতে শুরু করবে। তো বন্ধুরা, 6 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হলো কনসিস্টেন্টলি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করা। আপনি যদি কনসিস্টেন্টলি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড না করেন, তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি ইউটিউবের মধ্যে সফলতা পাবেন না। আপনি যত বেশি কনসিস্টেন্ট থাকবেন ইউটিউবের মধ্যে, তত বেশি আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। কেননা আপনি একটি নির্দিষ্ট সময়ে যখন ভিডিও প্রতিদিন আপলোড করতে শুরু করবেন, অথবা আপনার যদি শিডিউল টাইম প্রতি 1 সপ্তাহ পর পরও থাকে, সেই নির্দিষ্ট টাইমে যখন আপনি ভিডিও প্রতিনিয়ত আপলোড করবেন, তখন কিন্তু ইউটিউবের যে অ্যালগরিদম সিস্টেমটি আছে, এই ইউটিউবের অ্যালগরিদম সিস্টেমটি আপনার ভিডিওটি আপলোড করার সাথে সাথে সেই ভিডিওটি আপনার রিলেটেড যারা দর্শক আছে তাদের কাছে পৌঁছিয়ে দিবে। পাশাপাশি আপনার ভিডিও যারা রেগুলার দেখে, অল্প সংখ্যক দর্শকও যদি রেগুলার দেখে, তাহলে সেই ক্ষেত্রে তাদের কাছে আপনার চ্যানেলের একটি নির্দিষ্ট টাইম সম্পর্কে ধারণা থাকবে, যে আসলে আপনি প্রতিদিন একই সময়ে ভিডিও আপলোড দিচ্ছেন, বা আপনি সপ্তাহে যেকোনো একটি নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড দিচ্ছেন। দর্শকরা কিন্তু আপনার ভিডিওর অপেক্ষায় থাকবে এবং আপনি যখন ভিডিওটি আপলোড করবেন, সাথে সাথে তারা কিন্তু এসে আপনার ভিডিওটি দেখবে। এভাবে কিন্তু দ্রুত আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি পূরণ করতে পারবেন। তবে একটি বিষয় বলে রাখি,
এই যে টিপসের কথাগুলো বললাম, এটি কিন্তু আপনি একটি দুইটি ভিডিওতে কখনোই ইমপ্লিমেন্ট করে এর রেজাল্ট পাবেন না। আপনাকে কন্টিনিউয়াসলি এই টিপসগুলো ইউটিউবের মধ্যে কাজ করে যেতে হবে। আপনি যদি 30 থেকে 50টি ভিডিও এভাবে ইউটিউবের মধ্যে পাবলিশ করতে শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে 50টি ভিডিও পাবলিশ করার পর আপনি কিন্তু এই রেজাল্টটি দেখতে পাবেন। তখন দেখবেন যে প্রতিদিন আপনার চ্যানেলের মধ্যে 500, 700, 1000 করে ওয়াচ টাইম আসতে শুরু করবে। তবে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।